কুয়েতে ঈদুল আজহা ঘিরে কোরবানির পশুর বাজারে চাহিদা ও দাম ঊর্ধ্বগতি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কুয়েতের কুরবানি পশুর বাজারে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। বিশেষ করে স্থানীয়ভাবে জনপ্রিয় আল নুয়াইমি জাতের ভেড়ার চাহিদা ও দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে এই জাতের ভেড়ার দাম 180 থেকে 220 কুয়েতি দিনারের মধ্যে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। বাজারে অন্যান্য জাতের ভেড়াও পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে জর্ডানিয়া নোয়াইমি 130 থেকে 150 দিনার, সৌদি নোয়াইমি 150 থেকে 190 দিনার, সিরিয়ান 90 থেকে 100 দিনার, সেফালি 75 থেকে 85 দিনার ও সোমালিয়া জাত 65 থেকে 70 দিনার। কোরবানি পশুর চাহিদা মেটাতে কুয়েত সরকার ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে ভেড়া আমদানির উদ্যোগ নিয়েছে। সম্প্রতি জর্দান থেকে 800টি ভেড়া কুয়েতে পৌঁছেছে এবং ঈদের আগে আরও 10,000 ভেড়া আমদানির পরিকল্পনা রয়েছে। এদিকে গরুর দাম কিছুটা কমে এসেছে। কয়েক সপ্তাহ আগেও একটি গরুর দাম ছিল 600 দিনারের ওপরে, বর্তমানে তা নেমে এসেছে 500 থেকে 550 দিনারে। বাজারে চাহিদা বেশি থাকায় দুম্বার দাম তুলনামূলকভাবে বেড়েছে। কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় বাজারের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় রয়েছেন। বাজার মনিটরিংয়ের পাশাপাশি বিভিন্ন দাতব্য সংস্থা অনলাইন প্ল্যাটফর্মে কুরবানি গরু কেনাবেচা ও জবাইয়ের সুবিধা দিচ্ছে, যা ভোক্তাদের জন্য সুবিধাজনক একটি বিকল্প হয়ে উঠেছে। কুয়েটের সরকার নির্ধারিত কয়েকটি স্থানে পশু বিক্রির হাট বসেছে। এর মধ্যে সুয়েক, সেবদি, কাবাদ, সোলাইবিয়া ও অফরা বিশেষভাবে উল্লেখযোগ্য। কুয়েতের সবচেয়ে বড় পশুর হাট হচ্ছে কাবাদে। মরু অঞ্চলে এসব হাটে গরু, ছাগল, খাসি, দুম্বা ও উটসহ নানা জাতের পশু কেনাবেচা হয়। এখানে কুরবানির পশু অস্ট্রেলিয়া, জর্দান, সোমালিয়া, তুরস্ক, ইথিওপিয়া ও ইরাক থেকে আমদানি করা হয়। কুয়েতে পশু বাজারে বর্তমান প্রবাসী বাংলাদেশিদের প্রভাব বেশি দৃশ্যমান। একসময় শ্রমিক হিসেবে কাজ শুরু করা অনেকেই এখন সফল পশু ব্যবসায়ী। বর্তমানে এসব পশুর হাটে প্রায় 80% ব্যবসায়ী বাংলাদেশি, যারা ইথিওপিয়া, তুরস্ক, মিশর ও ইয়েমেন থেকে পশু আমদানি করে থাকেন। তাদের পরিশ্রম, দক্ষতা ও বাণিজ্যিক দূরদর্শিতার ফলে এই সাফল্য এসেছে বলে মনে করেন অনেকেই। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।